সবাইকে যে এখানে অনেক মানুষ চোলাই মদ খান, চোলাই মদ পান করেন। তো আমরা দেখেছি জলে যারা ডুবে যান তারা সাঁতার না জানার জন্য ডোবেন না, অনেকে এরকম আছেন তারা ইনটক্সিকেটেড অবস্থায় থাকেন। সেই কারণে বর্ষার সময় যেন আপনাদের বাড়ির লোকজন চোলাই মদ না খান, এবং এই কারণে আমরাও এই সময়টা থেকে আমাদের যে অভিযান হয় মদের ভাটি ভাঙার, সেগুলো আমরা বেশি করে করতে চাইছি, যাতে করে বর্ষাকালীন সময়ে যেখানে প্লাবিত এলাকাতে অন্ততপক্ষে কেউ চোলাই মদ না বানাতে পারেন, চোলাই মদ যেন সেখানে না পাওয়া যায়, সেইটা আমরা খুব কড়াভাবে উদ্যোগ নেব সেই সময়ের জন্য। এটাই আমাদের প্রস্তুতি। আমরা সমস্ত লেভেলে বিদ্যালয় কলেজে ওয়ার্কশপ করেছি। এবার আমাদের আগামী সোমবারে ঘাটাল কলেজে একটি ওয়ার্কশপ আছে এই সংক্রান্ত ব্যাপারে, বন্যা সংক্রান্ত ব্যাপারে, এবং আমাদের সমস্ত গণমাধ্যম, সমস্ত স্থানীয় মিডিয়া তারা এইটা আরও ভালোভাবে প্রচার করেন, যাতে আমাদের ঘাটালে আমরা যদি বন্যা হয়ও, প্রথমত চাইবো যেন বন্যা না হয়, আর যদি বন্যা হয় তাহলে যেন আমরা মৃত্যুহীনভাবে সেই বন্যাটাকে কাটাতে পারি, সেই প্রয়াস আমাদের সবার থাকবে, সকলের সদর্থক ভূমিকা থাকবে। এবং অনেক সময় আমরা দেখি যে মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইত্যাদির মাধ্যমে অনেকে প্যানিক সৃষ্টি করেন, যে অমুক জায়গার বাঁধ ভেঙে গেল, অমুক জায়গাতে নতুন করে জল ঢুকছে, বা এই ধরনের প্যানিক সৃষ্টি করবেন না। সত্যিকারের খবর স্থানীয় যে লোকাল চ্যানেলগুলি সেগুলি তারা প্রোভাইড করে, এর বাইরে অযথা আপনারা প্যানিক সৃষ্টি করবেন না, বা আপনারা এরকম কোনো অভিযোগ পেলে আপনারা আগে আমাদের সরকারিভাবে আমাদের বিভিন্ন চ্যানেল যেগুলি আছে, বা আমাদের যে কতগুলি মিডিয়া চ্যানেল আছে যেগুলি খুব ভালোভাবে কাজ করে, তাদেরটা দেখবেন। আমরাও টাইম টু টাইম আপডেট দিয়ে দিই সংবাদ মাধ্যমের মাধ্যমে, বা নিজেদের ফেসবুক পেজ বা অন্য কোনোভাবে, সেটাকে ফলো করবেন। এবং আমার নাম্বারও আমি বন্যার সময় সবাইকে দিয়ে দিয়েছিলাম একবার 21 সালে, তারপরে আমার নাম্বার অনেকের কাছে আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্রোল রুম খোলা হয়, সেই নাম্বার আমরা বন্যার সময় সবাইকে দিয়ে দেবো, দিবারাত্র সেই কন্ট্রোল রুম খোলা থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপাতত আমরা মহড়াটা করব, আমাদের যে ওয়ার্কশপটা হচ্ছে সেটা করব। আমাদের এখানে এক্সপার্ট আছে, গৌরহরিরা আছে, ওরাও বলতে পারবে। তো গৌরহরি একটু বলো, তোমার তরফ থেকে কিছু বলার থাকলে একটু বলো। বলো একটু বলো, তো মাইক দিয়ে একটু বলবো, তো ওরা জানে ভালো। বন্যার সময় সমস্ত ঘাটালবাসীকে আমরা জানাতে চাই, কোনো চিন্তা করার দরকার নেই। আমাদের বড় সাহেব যেটুকু বলেছেন সেটুকু ফলো করলেই হবে। আর আমাদের মহকুমা শাসকের কার্যালয়ে আমাদের একটি কন্ট্রোল রুম করা হয়। সমস্ত ঘাটালবাসী বৃন্দকে বলবো, আমরা প্রথমত চাইবো বন্যা না হোক। যদি কোনো বন্যা হয়েও থাকে, আমাদের মহকুমা প্রশাসনে জানতে পারলে আমরা তুরন্ত সেটিকে রেস্কিউ করার চেষ্টা করব। আমাদের সিভিল ডিফেন্সের একটা টিম রয়েছে, তো সেই টিম আমরা ঝাঁপিয়ে পড়ব। কোনো রকম বিপদ কিংবা ঝুঁকি আসলে আমরা যাতে করে না কোনো অসুবিধায় পড়ে সাধারণ জনগণ, সেটি মানে আমরা প্রকৃতভাবে উদ্ধার করার চেষ্টা করব। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারাও কিছু জেনে থাকলে আমাদের অবশ্যই মহকুমা প্রশাসনে আপনারা জ্ঞাপন করবেন, আমরা ধরুন সেটাকে রেস্কিউ করার চেষ্টা করব। তবে সাধারণ মানুষকে কিছু বলা, আমাদের হাতে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো হয়তো সাধারণ মানুষের হাতে নেই, তো সেগুলো যাতে আমরা বন্যা কভার করার জন্য বাড়িতে যে সমস্ত জিনিসগুলি রয়েছে, কিছু কিছু জিনিস দিয়ে আমরা যেটা সহজে এক জায়গা থেকে অন্যত্র সরে যেতে পারি হঠাৎ করে যদি বন্যার প্রবণতা বাড়ে কিংবা বাঁধ ভাঙে। যেমন সবার বাড়িতে জলের বোতল রয়েছে, তাকে দড়ি দিয়ে বেঁধে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। জলের ড্রাম রয়েছে, সেগুলো দিয়ে আমরা যেতে পারি। এবং শুকনো যে নারকেল থাকে, তাকে বেঁধে আমরা কোমরে ঝুলিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। এইভাবে আমরা রেস্কিউ অপারেশনগুলো সাধারণ মানুষের উদ্দেশ্যে জানাবো। এইভাবে আমরা নিজভাবে সেলফ রেস্কিউ হতে পারি। তো এইগুলোর পরেও আরও অনেক কিছু রয়েছে, হ্যাঁ, সেগুলো বলবো। এইগুলোই, ধন্যবাদ। ঘাটালে শুরু হয়েছে এসডিআরএফ এর মহড়া, বন্যার প্রাক প্রস্তুতি। ইতিমধ্যেই বর্ষাকাল পড়ে গেছে, আর ঘাটাল বন্যা কবলিত এলাকা, সেই কারণেই
আগে ভাগেই প্রশাসনের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘাটালে এই মুহূর্তে ঘাটাল মহকুমা শাসক দপ্তরের সামনে SDRF এর একটি মহড়া শুরু হয়েছে। কিভাবে বন্যার সময় রেস্কিউ করা যাবে বা নিজেরা কিভাবে রেস্কিউ হতে পারবেন সমস্ত বিষয়ে তুলে ধরলেন মহকুমা শাসক নিজে উপস্থিত রয়েছেন বোটে। এই মুহূর্তে তিনি যাচ্ছেন, বোটে মহড়া দেখানো হবে কিছু। মাথাটা একটু জল দাও। ছেড়ে দাও না দড়িটা, ছেড়ে দিয়ে আছে পুরো দড়িটা ছেড়ে দাও। এর আজগুন উপর দিকে তুল। এটাকে লুজ তুই ওইগুলো দে দাঁড়িয়ে গুলো দে কি হবে তোমার লাগবে না শিলাবতী নদী বক্ষে মহড়া দেখানো স্যার হচ্ছে। আছে এখন টান টান এই দাদা অভিজিৎ দাও ধরো আচ্ছা এটা দিয়ে দাও মাইক দাও মাইকে বলো না বললে হবে, দাও। এই পিকুদা আর বসো আর আগলি থেকে ওটা মাথায় বসো দিও, মাথায় বসোনি। এই তুমি জ্যাকেট পরো আগে তারপরে আরে উস্তা দিয়ে ফেলো। ঠেলবো দাও একটা জ্যাকেট পরে বসো জ্যাকেট পরে এটা ঘাসে আটকে যাবে। আগামী বর্ষার সিজনে এই শান্তনুদা একটু সাউন্ডটা বাড়িয়ে দিলে উৎপত্তি হয়, তাহলে আপনারা সবাই সাবধানে থাকবেন। আমাদের প্রশাসন সর্বদা নজর রাখবে পরিস্থিতির উপরে। আমাদের সিভিল ডিফেন্সের যে বোট আছে, এছাড়া আমাদের NDRF